নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এপিসোডে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে থাকতে আমি দুর্নিবার। বন্ধুরা, আমরা চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট রেজুলেশনের স্বাক্ষর তৈরি নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে অতি সহজে চাকরির আবেদনের 300/80 পিক্সেল মাপের নির্দিষ্ট রেজুলেশনের স্বাক্ষর তৈরি করা যায়। তো বন্ধুরা, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দিয়ে দিন লাইক, আর ভিডিও শেষে আমার জন্য একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফটোশপ দিয়ে কিভাবে চাকরির আবেদনের জন্য অতি সহজে 300/80 পিক্সেল মাপের স্বাক্ষর তৈরি করা যায়। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। আমি সফটওয়্যারটি চালু করছি। দেখুন বন্ধুরা, আমি ফটোশপ সফটওয়্যার মূল স্ক্রিনে চলে এসেছি। যে স্বাক্ষরটি আমরা 300/80 পিক্সেল মাপের নির্দিষ্ট রেজুলেশনে তৈরি করব, প্রথমে একটি সাদা কাগজে ওই স্বাক্ষরটি করব। এবার মোবাইল দিয়ে স্বাক্ষরটির ছবি তুলব। তারপর মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্টেড করে স্বাক্ষরটির ছবি এই স্ক্রিনে নিয়ে আসবো। এজন্য আমরা মেনু বারের ফাইল মেনুর ওপেন অপশনে চলে যাব। এবার স্বাক্ষরের ছবিটি মোবাইলের যে লোকেশনে আছে সেখান থেকে ওপেন করব। আমি ওপেন করছি। দেখুন বন্ধুরা, আমি স্বাক্ষর ছবি ফটোশপ স্ক্রিনে নিয়ে এসেছি। এই ছবিটি আমি 80 পিক্সেল মাপের তৈরি করব। এবার আমি দৈর্ঘ্য 80 পিক্সেল ও প্রস্থ 300 পিক্সেল মাপের একটি পেজ ক্রিয়েট করব। এজন্য ফাইল মেনুর নিউ অপশনে চলে যাব। একটি ডায়লগস বক্স এসেছে। এখানে আমি দৈর্ঘ্য 80 পিক্সেল ও প্রস্থ 300 পিক্সেল লিখে দেব। এখন ওকে ক্লিক করব। বন্ধুরা, আমার চাহিত মাপের পেজটি চলে এসেছে। বন্ধুরা, আমার পূর্বে আনা স্বাক্ষরের ছবিটি রেক্টেঙ্গুলার মার্কুই টুল দিয়ে সিলেক্ট করে আগের ওই পেজটিতে পেস্ট করব। তারপর এডিট মেনুর ফ্রি ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। দেখুন, স্বাক্ষরের ছবিটির চারদিকে একটি বক্স এসেছে। এবার ছবিটির চারদিকের বক্স মাউস পয়েন্টার দিয়ে ধরে বড় বা ছোট করে স্বাক্ষরটি পেজের মাপে নিয়ে আসবে। দেখুন আমি করছি। দেখুন আমি ছবিটি ছোট করছি। আমার স্বাক্ষরের ছবিটি ছোট করছি। ঠিক এভাবে দেখুন আমি প্রায় আমাদের ছবিটি পেজের নির্দিষ্ট মাপে চলে এসেছে। এবার আমরা ছবিটি বক্সের মাপে করে নেব। বন্ধুরা, দেখুন আমি স্বাক্ষরের ছবিটি 80 পিক্সেল মাপের করে নিলাম। এবার মেনু বারের সেভ এজ অপশনে ক্লিক করে স্বাক্ষরের ছবিটি জেপিজি ফরম্যাটে নির্দিষ্ট লোকেশনে সেভ করব। আমি ডেস্কটপে সেভ করলাম। এখন আমি দেখব ছবিটি 300/80 পিক্সেল মাপের হয়েছে। তার জন্য আমরা ছবিটি যে ফোল্ডারে রেখেছি ওই ফোল্ডারটি ওপেন করব। দেখুন এই ছবিটি পরে এখন আমরা রাইট বাটন ক্লিক করব। এরপর প্রপার্টিসে ক্লিক করব। এরপর ডিটেইলসে ক্লিক। এখন বন্ধুরা, আমাদের ছবিটি 300/80 পিক্সেল মাপের হয়ে গেছে। এবার আমরা ওকে ক্লিক করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।